আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ থেকে আগত মেদিনীপুর দরবার শরীফের কিছু ভক্তবৃন্দ মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের রওজা মুবারক এবং মসজিদে নববী পাকের জিয়ারতে এসেছি। তারই মাঝে আমরা মসজিদে নববী পাক হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হতে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মদিনা শহরের অন্তর্গত হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা বিনতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাহজাদি হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা উনারই এই পবিত্র এই বাড়ি আমরা জিয়ারতে আমরা এসেছিলাম কিছু ভক্তবৃন্দ। তো এখানে এসে আমরা যেগুলো দেখতে পারলাম যে 4 কোণা বিশিষ্ট ওনার যে ঘরটা ছিল, ওনার পরিচয়টা আরো হচ্ছে যে উনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদি পাক ছিলেন। কারবালা মুআল্লার সময় 61 হিজরিতে ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, সেই সময় তিনার এই বেটি তিনি মদিনা শরীফে ছিলেন, ওনাকে মদিনা শরীফে রেখে যাওয়া হয়েছিল। তো তিনার এই পরবর্তীতে শাদী মুবারক হয়েছিল বড় ইমাম পাক হযরতে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা পাক হযরতে হাসানুল মুসান্না আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এনার শাদী মুবারক হয়েছিল। ইনাদের এই দুইজন থেকেই বড় ইমাম পাকের এই শাহজাদা এবং ছোট ইমাম পাকের এই শাহজাদি, ইনাদের থেকেই পরবর্তীতে এই আল হাসানি এবং আল হুসাইনি বংশধর আলী মুহাম্মদ এই পৃথিবীর বুকে এখনো বিদ্যমান। তো এই বাড়িটা হযরতে ফাতেমা সুগরা বিনতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। এখানে আমরা যেটা এসে দেখতে পেলাম, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই সৌদি সরকারের কর্তৃক এটা সংরক্ষিত আছে। চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন তার দিয়ে ঘেরাও করা। এখানে আমরা বেশ কিছু কর্মী দেখতে পাচ্ছি, নির্মাণ কাজ করতেছে। আমরা এখানে প্রথমে দেখতে পারলাম যে এখানে 4 কোণা বিশিষ্ট একটা ঘর আছে। এই ঘরের ভিতরে বেশ কিছু রুম আছে, ওনাদের মতো করে ওনারা বানিয়েছিলেন। এবং এই ঘরের একটা পাশে আমরা একটা ইবাদতখানাও ছিল, সেটাও আমরা দেখতে পেলাম। কাবা শরীফের দিকে মুখ করে একটা ইবাদতখানা ছিল, সেটাও আমরা দেখতে পেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কূপ দেখতে পাচ্ছেন এখানে। এই কূপটা হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা উনি এই কূপটা করেছিলেন, বানিয়েছিলেন, যেন ওনার পরিবারের লোক এবং ওনার প্রতিবেশী যারা ছিলেন তারা যেন এখান থেকে, এই কূপ থেকে যেন তেনারা পানি নিয়ে পান করতে পারেন। এবং এই কূপের তিনি নাম দিয়েছিলেন, এই কূপটা যখন খনন সম্পন্ন হলো তিনি এটা করিয়েছিলেন। এই কূপটা যখন সম্পন্ন হলো তখন তিনি এই কূপের নামকরণ করেছিলেন বীরে জমজম, জমজমের কূপ। অর্থাৎ এটার পানি আমরা শুনেছি যে এটার পানি, জমজমের পানির যেমন সুস্বাদু এবং জমজমের পানির মধ্যে যেমন একটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত রয়েছে, ঠিক এই পানির মধ্যেও সেটা ছিল। এই জন্য তিনি যে নাম পাক রেখেছিলেন বীরে জমজম, অর্থাৎ জমজমের কূপ। এটাও সেই জমজমের কূপের মতোই একটা তাসির, একটা প্রতিক্রিয়া এই পানির মধ্যে ছিল। এটাও জমজমের পানির মতো সুস্বাদু ছিল। এবং জমজমের পানির মধ্যে যে একটা শক্তি আছে, একটা যে বিশেষ একটা উপাদান আছে যেটা মানুষের ক্লান্তি দূর করে, শক্তি যোগায়, এই পানির মধ্যে সেটা ছিল। এখান থেকে এই মদিনা শহরবাসীরা তৎকালীন এখান থেকে পানি সংগ্রহ করে তেনারা পান করতেন। তেনারা জমজমের পানির মতো তারা স্বাদ আচ্ছাদন করতেন। এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই কূপের পাশেই 4 কোণা বিশিষ্ট একটা ঘরের মতো, এটা মনে হচ্ছে এটা হয়তো ওনাদের গোসলখানা ছিল, হাম্মামখানা ছিল। তো মোটামুটি এই আমরা দেখতে পেলাম। এটা অত্যন্ত আহলে বায়তে আথার নবী পরিবারের অন্যতম হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা
বিনতে ইমামে হুসাইন আলাইহিসসালাম মুসা আলাইহিস সালামের শাহজাদির তিনার এই স্মৃতি বিজড়িত এই বাড়িখানা, এই ঘরখানা এখনো ভক্তবৃন্দদের কাছে জিয়ারতগাহ হিসেবে বিবেচিত হয়েছে। তা আমরা এখানে এসে দেখতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। ওনাদের ঘর দেখে, ওনাদের বাড়ি দেখে, ওনাদের স্মৃতি বিজড়িত এই স্থাপনা দেখে ওনাদের ধ্যান খেয়াল আমাদের দিলের মধ্যে চলে আসে। আল্লাহ পাক আমাদের ওনাদের উপরে আমাদের মোহাব্বত কবুল মঞ্জুর করুন। ওনাদের জিকির তাজকিরা আল্লাহ পাক আমাদের স্মরণে ধ্যানে খেয়ালে রাখুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।